খড়ার পুরসভা, সেই পুরসভার ফুটপাত দখল হয়ে গিয়েছে। কিভাবে দখল হয়েছে দেখুন, কি পড়ে রয়েছে এগুলো ফুটপাতে। বিভিন্ন জায়গায় ইট, বালি, পাথর, তাই দিয়েই ভর্তি হয়ে আছে ফুটপাত। কেন না এইগুলো কোনো 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 ইমারতি দ্রব্য, অর্থাৎ কোনো জায়গায় বিল্ডিংয়ের জন্য হয়তো কাজে লাগবে, সেই জন্য সেগুলো এখানে এনে রাখা হয়েছে। সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুকান্ত, মানুষ হাঁটবেন কোথা দিয়ে যদি ফুটপাতে এগুলো পড়ে থাকে? এগুলো কোথাকার নির্মাণের জন্য আনা হয়েছে? একদমই, দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি যে এটা কোনো নির্মাণের জন্য রাখা হয়নি। এক কথায় ইমারতি দ্রব্যের ব্যবসা চলছে ফুটপাত জুড়ে। ফুটপাতকেই তারা ব্যবসায়ীরা তারা ব্যবহার করছেন এবং লক্ষ লক্ষ টাকার ব্যবসা করছেন এই ফুটপাতে। যে ফুটপাত মানুষের হাঁটার জন্য একমাত্র রাস্তা, সেই ফুটপাত দখল করেই ব্যবসায়ীরা তারা ব্যবসা করছেন এবং মুনাফা করছেন। কিন্তু এতেই সমস্যা হচ্ছে এলাকার মানুষদের। সুকান্ত সঙ্গে থাকো। অর্থাৎ গোডাউন নয়, কোনো গোডাউনের দরকার নেই। গোডাউন হলে সেই গোডাউনে ভাড়া দিতে হবে, গোডাউনে মাল রাখতে গেলে। তার থেকে ভালো ফুটপাতেই রাখা থাক, তাতে অন্তত গোডাউনের ভাড়াটা বাঁচবে, অন্য কোনো জায়গা ভাড়া নেওয়ার প্রয়োজন নেই। সেই জন্যই ব্যবসায়ীরা, ইমারত দ্রব্যের ব্যবসায়ীরা, তারা বালি, সুরকি, স্টোন চিপস সব রাখছেন ফুটপাতে। এরা কারা? এই ব্যবসায়ীরা কারা? দিনের পর দিন ফুটপাতে এরা মালপত্র রেখে যাচ্ছেন, কেউ কিচ্ছু জানে না। সুকান্ত, দেখো অতনুদা, যেটা প্রশ্ন উঠছে যে পৌরসভা অর্থাৎ খড়ার পৌরসভার প্রশাসককে জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, তাহলে কি শাসক দলের মদদ রয়েছে এই ব্যবসায়ীদের সঙ্গে? এইটাই উঠছে প্রশ্ন। এলাকার মানুষ চাইছেন যে পৌর প্রশাসক পোড়া হাতে এই ইট বালি অর্থাৎ ইমারতি দ্রব্যের ব্যবসা সরিয়ে দিক, তার ফলে সমস্যা মিটবে। কারণ যে এলাকা দখল করে ব্যবসায়ীরা ব্যবসা করছেন সেই এলাকায় গ্রিন সিটির টাকায় প্রায় কয়েক কোটি টাকা খরচা করে সেখানে সৌন্দর্যায়ন তৈরি করা হয়েছিল এবং যেখানে দেখা যাচ্ছে যে রাস্তার পাশে বসার চেয়ার, গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন করেছে, সেই জায়গা দখল করে ব্যবসায়ীরা তারা ব্যবসা করছেন। এলাকার মানুষ তাই চাইছেন দ্রুত পৌরসভা ব্যবস্থা নিক। খড়ার পুরসভার ফুটপাত গিয়েছে চুরি, বেদখল হয়ে গিয়েছে। যারা ইমারতি দ্রব্যের ব্যবসায়ী তারা গোডাউন ব্যবহার না করে সেই টাকা বাঁচিয়ে চুন, সুরকি, বালি, ইট, পাথর রাখছেন ফুটপাতে। তাহলে মানুষ হাঁটবেন কোথা দিয়ে? তাদের সমস্যার কথা তারা বারবার বলে আসছেন, শুনুন। বসার জায়গা এবং হাঁটার জায়গা হয়েছিল, তার সামনে বহু ব্যবসাদার ব্যবসা করছে। বাইক বা সাইকেল নিয়ে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই এলাকাবাসী হিসাবে আমি পৌরসভার চেয়ারম্যানকে অনুরোধ জানাবো যাতে করে উনি ওই সমস্যাটা ইমিডিয়েটলি দেখেন। আমরা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি বলছেন সব নজরে আছে। জিনিসগুলো আমাদের নজরে আছে এবং তাদেরকে যথেষ্ট বলা হয়েছে এবং সাবধান করা হয়েছে। পরবর্তীকালে যাতে এই জিনিসগুলো না হয় তারা নিজেরাই ব্যবস্থা নেবে বলেছে। আর যদি না নেয় তাহলে আমরা পুরসভা থেকে তাদের সেই মতো ব্যবস্থা করে নেব।